নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য এলাম। তো প্রথমেই বলি সকলকে আমার চ্যানেলে স্বাগত। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে আমাদের নিত্য নতুন যে সমস্ত ভিডিও আমরা শেয়ার মার্কেট রিলেটেড নিয়ে আসছি সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখুন, আজকের বিষয় হচ্ছে যে আমরা লং টার্মের জন্য চিন্তাভাবনা করছি যে লং টার্মে যারা ইনভেস্ট করব তারা একটা মোটা টাকা প্রফিট করব এবং শেয়ার মার্কেটের মতন পয়সা আশা করছি অন্য কোথাও আমরা পাই না এবং পাবও না। কিন্তু সেটা একটু সূঝবুঝ বুদ্ধি করে একটু যদি করতে পারি তাহলে জিনিসটা আরও ভালো হয়। আর একটা কথা বলি যে যারা এই মার্কেটে স্টক মার্কেটে ইনভেস্ট করছেন তারা কিন্তু যারা লং টার্মের জন্য আছেন তারা জানেন মার্কেটে আপস অ্যান্ড ডাউন সবসময় আছে, তো তাদের নিয়ে কোনো টেনশন নেই, তারা সব জিনিসগুলো বুঝেন। কিন্তু নতুন নতুন যারা মার্কেটে ঢুকছেন তাদের এই মার্কেটে যখন ডাউন হয় তখন তারা একটা টেনশনে পড়ে যায়। তো এইগুলোকে নিয়ে আপনারা প্যানিক করবেন না, কারণ মার্কেট এরকমভাবেই চলে। একভাবে তো মার্কেট যেতে পারে না, তাহলে তো সমস্যা। তো সেই জন্য একটা যাওয়ার পর সে রেজিস্ট্যান্স ফেস করবে, সে আবার আসবে সাপোর্টে আসার পর সেখান থেকে আবার যাবে। মানুষকে তো কেনার একটা সুযোগ দিতে হবে। হ্যাঁ, আবার যারা প্রফিট করছে তাদেরকে প্রফিট বুক করার একটা সুযোগ দিতে হবে। তো যখন মানুষ ধরুন 20 টাকায় জিনিসটা কিনেছে, কেনার পর তার যদি 50 টাকা হয়ে যায় তো অটোমেটিক সে তো প্রফিট নেওয়ার চেষ্টা করবে। আর প্রফিট যখন নেবে তাহলে মার্কেট থেকে পয়সা বেরোবে, আর মার্কেট থেকে যখন পয়সা বেরিয়ে যাবে অটোমেটিক তো মার্কেট ফল হবে। আর তারপরে যখন আবার ঠিক একটা ভালো জায়গায় আসবে, বাইং পজিশন আসবে, তখন আবার আমরা ইনভেস্ট করব। তাহলে এইভাবেই তো মার্কেটটা চলে না। তো যাই হোক, যারা এসআইপি সিস্টেমে আছেন তাদের তো কোনো চিন্তা নাই, আপসেও কিনছেন ডাউনেও কিনছেন, যার ফলে একটা অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাচ্ছেন, যার ফলে একটা ইন ফিউচারের জন্য আপনারা একটা গুড রিটার্ন এক্সপেক্ট করেন এবং পাচ্ছেনও। তারা আপনারা পাচ্ছেন, তাদের নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু যারা লং টার্মে ইনভেস্ট করে রেখেছিলেন তাদের কথা বলছি, কারণ এখন এই অ্যাস্ট্রোলজিক্যালি একটা খগোলীয় এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা পজিশন, তাতে করে প্লাস আমি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে বেশ কিছুদিন যাবৎ আপনাদেরকে দেখাচ্ছি যে নেগেটিভ ডাইভারজেন্স কন্টিনিউ হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এই যে নেগেটিভ ডাইভারজেন্স কন্টিনিউ আপনার কিন্তু ডে টু ডে হয়ে যাচ্ছে আর মার্কেট কিন্তু আপে যাচ্ছে। আমি ওই জন্য বারবার বলছি যে একটু সাবধান হন। হ্যাঁ, একটু সাবধান হন, কিন্তু মার্কেট যাচ্ছে ওপরে। কিন্তু গেলে কী হবে, আপনি উইকলি ক্যান্ডেলগুলোকে একটু লক্ষ্য করবেন, দেখবেন উইকলি ক্যান্ডেলের কিন্তু কোনো চেহারা স্ট্রং চেহারা নাই, সে নিচে এসে ক্লোজ দিচ্ছে। সেটা তো মার্কেট আগের থেকে বোঝাচ্ছে, এই জন্য সবাইকে অ্যালার্ট করছে যে মার্কেটের কিন্তু স্ট্রেংথ কম আছে, যে কোনো মুহূর্তে ফল করতে পারে এবং বড় ফল। বারবার বলছি আমি, বড় ফল। ইন্ট্রাডেতে টুকটাক লাভ হচ্ছে সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু ইন্ট্রাডে কাজ করবেন না, কারণ ইন্ট্রাডে করা মানেই জানবেন যে আপনার লস হবে। একদিন আর দিন লাভ নিয়ে কিছু লাভ নাই, একদিন আর দিন হয়তো লাভ করবেন দিয়ে আপনারা ভাবছেন বিরাট কিছু হয়েছে, কনফিডেন্স বেড়ে গেল, ওভার কনফিডেন্স হয়ে গেল, সেটাকে আবার পরের দিন বা তার পরের দিন আপনি সেটা টাকাটা থাকবে তার থেকে অনেক বেশি টাকা আপনারা লস করে ফেলছেন। আলটিমেট যারা ইন্টারনেটে কাজ করছেন দেখুন দেখিনি 2 বছর বা 1 বছর বা 5 মাস যাই করুন, একবার টোটাল হিসাব করে দেখুন কত টাকা ঢুকিয়েছেন, কত টাকা পেয়েছেন, কিছুই পান না। টোটালটা জিরো বললে ভুল হবে, নেগেটিভ। সেই জন্য ইন্টারনেট থেকে বেরিয়ে চলে আসুন। আপনারা ভাবছেন তাহলে ইন্টারনেট থেকে আমরা বেরিয়ে চলে আসবো, হ্যাঁ, বেরিয়ে আসার পর তাহলে আমাদের যে এত টাকা লস হয়ে গেলো কী করে রিকভারি হবে? এই জিতটা ছেড়ে দিন। মার্কেটে যারা জিত নিয়ে বসে থাকে তারা কন্টিনিউ লসের পর লস করে। চলে গেছে, সেই টাকাটা আপনি খালি ফিগারটা লিখে রাখুন একটা ডায়েরিতে যে এত টাকা আমার লস হয়েছে। এরপর কন্টিনিউ আপনি ইনভেস্টিং প্রপার্টিতে চলে যান, যে ইনভেস্টিং আমি আমার টেকনিক চেঞ্জ করব। আপনার ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট শ্যুট করছে না, পরিষ্কার কথা, অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ অনুযায়ী। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি ভিউ অনুযায়ী আমরা জানি যাদের বুধ স্ট্রং হয়, রাহু স্ট্রং হয়, শুক্র স্ট্রং হয় এবং 5th হাউস স্ট্রং হয়, তবেই তারা ইন্টারনেটে কাজ করতে পারে, তাছাড়া নয়। যাদের লগ্নে শনি বসে আছে, পঞ্চমে শনি বসে আছে, যাদের 10th শনির দৃষ্টি রয়েছে, হ্যাঁ, যাদের একাদশে শনির দৃষ্টি রয়েছে, তারা কোনো মতেই ইন্টারনেটে লাভ করতে পারবেন না, গ্যারেন্টি। তো আপনার ছক নিজে দেখে নিতে পারবেন যে আপনি ইন্টারনেটে কাজ করবেন কিনা। হ্যাঁ, যাদের লগ্নে শনি, 5th শনি, বললাম যে 5th শনির দৃষ্টি রয়েছে, তারা কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট প্রফিট করবেন। কারা কোথায় না, শনিদেব হচ্ছে কি লং টার্ম ডিলে, অর্থাৎ লং টার্ম আপনি আস্তে 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 ইনভেস্ট করুন। আপনি দেখবেন একটা সময় এত প্রপার্টি ওয়েলথ ক্রিয়েশন করেছেন যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি, এমনি
সেজন্য আমি বেশ কিছু ভিডিও দেখবেন নিয়ে আসছি, এসবিআইয়ের ওপর করেছি, রিলায়েন্সের ওপর করেছি, হ্যাঁ, তারপরে মারুতির উপর করেছি, যে লং টার্মে আপনি কম টাকা ইনভেস্ট করে দেখুন 1 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। আরও অন্যান্য শেয়ারের উপর আমি নিয়ে আসবো, কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে এলাম আমি, সেটা হচ্ছে এই যে জুলাই মাস আসছে, জুলাই মাসে কিন্তু শনিদেব বকরি হয়ে যাচ্ছে। তারপরে আগস্টে আরও একটা ঘটনা ঘটছে। এইরকম 2-3টে ঘটনা আমরা খগোলীয় ঘটনা যেটা ঘটছে, তাতে করে মার্কেটের ক্ষেত্রে কিন্তু আমার হিসাব অনুযায়ী নেগেটিভ আসছে। অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ অনুযায়ী নেগেটিভ, একদম গ্যারেন্টেড। আপনারা যখন হবে তখন বুঝতে পারবেন, কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন না, হয়ে যাওয়ার পর তখন বুঝে কিন্তু লাভ নেই। সেই কারণে আমি আপনাদের ভয় ধরাচ্ছি না, কিন্তু অ্যালার্ট করছি। যারা একটা ভালো প্রফিটে চলছেন, মানে ইনভেস্ট আছে পুরনো, কিন্তু একটা ভালো লাভ নিয়ে দেখতে পাচ্ছেন, প্রফিটটা বুক করে ঘরে বসে থাকুন। আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি যে প্রফিটটাকে বুক করুন, বুক করে ঘরে বসে থাকুন, তা নাহলে ভবিষ্যতে আপনাকে কিন্তু পস্তাতে হবে। আমি ওই জন্যই ক্যাপশনে দিয়ে দিয়েছি, আজকে যারা এই ভিডিওটি দেখবেন না তারা সারা জীবন আফসোস করবেন। একদম শিওর গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, আমি 1000% গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা পরে আফসোস করবেন। সেই জন্য যারা প্রফিটে আছেন, ভালো প্রফিটে বুক করে নিয়ে টাকাটাকে ব্যাংকে রাখুন, মার্কেটে রাখেন না। আর যারা ভাবছেন যে ইনভেস্ট করবো লামসাম একটা মোটা টাকা, একটু ওয়েট করুন, একটু ওয়েট করে যান। মার্কেট কারেকশন হবেই হবে, কারণ ক্যান্ডেল বলছে অ্যানালিসিস, অর্থাৎ টেকনিক্যাল বলছে পড়বে, খগোলীয় ঘটনা অ্যাস্ট্রোলজি বলছে পড়বে, কিন্তু কবে পড়বে সেটা আমি বলতে পারছি না। সম্ভবত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, খুব বেশি হলে অক্টোবর। তাহলে আপনি বলবেন যে আমি এখন প্রফিটটাকে বুক করে ঘরে বসে থাকবো, আর এদিকে 3 মাস আরও বেড়ে গেল, আমার তো লস হয়ে যাবে। লস হবে না, প্রফিটটা কম হবে। প্রফিটটা কম হবে, কিন্তু যদি আপনার ধরুন একটা শেয়ারের ভ্যালু এখন চলছে 10,800 টাকা সাপোজ, ওইটা না হয় 11,300 পর্যন্ত গেল, আপনার 500 টাকা লস হবে। যদি ওইটা 9,000-এ চলে আসে, তাহলে কি হবে? পোর্টফোলিও লাল হয়ে যাবে যে। সেই কারণে এইটা কিন্তু মার্কেট, মার্কেট মানে কি? সমুদ্র। সবসময় ভাববেন সমুদ্রে আপনি ঘুরতে যেতে পারেন,